একটা লাইভস্টকের ওয়ারেন্টি গ্যারান্টি 6 মাস 1 বছর কি করে হবে? ভুল করো গরমের সময় বাইরে সকাল বলুন রাত্রিবেলা বলুন দুপুরবেলা বলুন হাঁটতে নিয়ে যাওয়ার দরকার নেই। বাইরে থেকে লোক এলে বরঞ্চ ও পুরো গোল্ডেনের মতন ওদের সঙ্গে বিহেভিয়ার। নিজের ডাক্তার নিয়ে এসে চেক আপ করিয়ে বাচ্চা নিতে সেই ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু চাইনিজ চাউচাউ না, এটা কিন্তু রাশিয়ান চাউচাউ। আরে হাইপার অ্যাক্টিভ না, ওরা একটুখানি চঞ্চল হয়। অ্যাটলিস্ট 6-7 মাস একটু ওয়েট করতে হয়, তারপরে বাচ্চার একটা গেট আপ খোলে। বাইরের রাগ বা ফার্স্ট্রেশনটা এদের উপর বার করবেন, এর ফার্স্ট্রেশন বার করার জিনিস নয়। বাচ্চা 4টে হয়েছিল, একটা মেল 3টা ফিমেল। মেইনটেনেন্সের যেরকম নরমালি খরচা হয় এরও ঠিক সেম খরচা। ঠিক আছে, তাও আবার মা বাবা বোথ সাইড ইম্পোর্ট কোয়ালিটি নেবেন, সেরকম বাচ্চার আপনার দাম যেরকম হবে, ফ্যামিলিতে যেইভাবে ওকে রাখা হবে, যেভাবে ওকে ওর সাথে ট্রিট করা হবে থাকবে। আমার কাছ থেকে ফুল সাপোর্ট পাবেন। যখন ফোন করবেন তখন যেখানে আটকাবেন সেখানে 2000-5000 এর বাচ্চা আমার কাছে নেই। 12,000 16,000 এটা হচ্ছে 16,000 20,500। এই বাচ্চা আমি 32,000 দাম রেখেছি। আজকে চলে এসেছি সায়ন্তিকা ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? এটা হচ্ছে প্রপার নিউ আলিপুর তারাতলা। আচ্ছা, ঠিক আছে, এটা এডিএইচ রোড আছে। যারা আপনার ট্রেন লাইনে আসবেন, যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদায় নামবেন, শিয়ালদার ওইখান থেকে ডাইরেক্ট আপনার তারাতলার বাস আছে, বাসে করে চলে আসতে পারবেন। হাওড়ার থেকেও সেম। আর যারা মেট্রো করে আসবেন রবীন্দ্র সরোবর নামবেন, নিয়ারেস্ট মেট্রো, ওইখান থেকে 4 নম্বর গেট থেকে বেরোবেন, ওইখান থেকে অ্যাভেলেবেল অটো রয়েছে। ডিরেক্ট আপনি তারাতলা অটো স্ট্যান্ডে এসে আমাকে কল করবেন। কন্ট্যাক্ট নাম্বার 8420203477। ডেলিভারি কি अवेलेबल আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। প্রসেস হচ্ছে যখন বুকিং করবেন বাচ্চার টাকাটা 50% অ্যাডভান্স করতে হবে। যেদিন বাচ্চা এখান থেকে বেরোবে সেদিন বাকি টাকাটা আর ডেলিভারি চার্জেসটা আপনি পেমেন্ট করে দেবেন, বাচ্চা আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে। আর আজকে কি কি ব্রিড দেখবো? নর্মাল ব্রিডের মধ্যে কাস্টমাররা কি কি চায়? রড চায়, ল্যাব চায়, গোল্ডেন চায়, তারপরে আপনার বিগেল, চাউ স্পিডস, সমস্ত কিছু আশা করি দেখাতে পারবো। ভিডিওর প্রথমেই দুখানা রটউইলার, যেটা সবথেকে এখন মোস্ট ডিমান্ডিং ব্রিড আছে। আচ্ছা, অনেকেই আমায় কমেন্ট করছে মেল আছে না ফিমেল আছে এগুলো? মেল ফিমেল দুটোই আছে। মেল ফিমেল দুটোই আছে। এখানে দেখো ধরে রাখতে পারছে না, কি অবস্থা। আচ্ছা, কতদিন করে বয়স আছে? এইগুলোর হচ্ছে আজকে 39 ডেজ। এখনো বাচ্চার কিচ্ছু তৈরি হয়নি, সবে 39 দিন বয়স। 39 দিন বয়স। তোমার ডিওয়ার্মিং হয়েছে তো নাকি? ডিওয়ার্মিং আছে, ডান আছে। আচ্ছা, ডিওয়ার্মিং ডান আছে। আর ট্যান কালার দেখো এখনই ডার্ক হয়ে গেছে, পরিষ্কার। পায়ের কাছটা দেখলেই বুঝতে পারবে। ফেসটাও দেখো প্রপার মার্কিং এর আছে। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট ওরা একটা টাইম সরি 2 টাইম ক্যানান ক্রিক খাচ্ছে আর 2 টাইম সায়ালা কুইট খাচ্ছে। আচ্ছা, বডি ওয়েট কি মনে হচ্ছে ম্যাডাম? বডি ওয়েট মিনিমাম 2 কিলো। 2 কিলো। কারণ এরই একটা বাচ্চা আমরা কালকে আমরা দিয়েছি, একজনকে অ্যাডপশনে দিয়েছি, তো ওর ছিল 2 কিলো 100। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এদের তো এখনো অনেক ডেভেলপমেন্ট বাকি আছে নাকি? হ্যাঁ, সবে তো 39 দিনে মুখ মাথা কিছুই বোঝা যায় না। তাই এখন 39 দিনে দেখুন মুখ মাথাটা দেখুন আর বাচ্চার অ্যাক্টিভনেসটা দেখুন। এখনই যদি কেউ বলে বাচ্চার কোয়ালিটি মানে নেই, তাহলে তাকে বলবো সে বাচ্চা সম্বন্ধে কিছুই জানে না। কারণ একটা বাচ্চার কোয়ালিটি মিনিমাম বুঝতে গেলে অ্যাটলিস্ট 6-7 মাস একটু ওয়েট করতে হয়, তারপরে বাচ্চার একটা গেট আপ খোলে। এখন বাচ্চা 39 ডেজ হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে এদের অ্যাগ্রেসিভনেস নিয়ে অনেকেই জিজ্ঞেস করে। দেখুন, প্রথম কথা হচ্ছে একটু দাঁড়াও, প্রথম কথা হচ্ছে যে কথায় আছে যে আপনি যেইভাবে ওকে রাখবেন সেইভাবে। আমাদের বাঙালিদের চলতি কথা যে একটা পাড়ায় মানুষদের স্বভাব চরিত্র কিরকম সেটা জানা যায় ওই পাড়ার যারা পশু আছে রাস্তায় তাদের সঙ্গে একবার তাদের কাছে যান, গেলে বুঝতে পারবেন। এদেরও ঠিক তেমন, আপনি যেইভাবে ওকে রাখবেন, ফ্যামিলির মেম্বারটা যেরকম হবে, ফ্যামিলিতে যেইভাবে ওকে রাখা হবে, যেভাবে ওকে ওর সাথে ট্রিট করা হবে, সেইভাবেই বাচ্চা বড় হবে, সেইভাবেই ওদের অ্যাগ্রেসিভনেস হবে। আপনি যদি ভালোভাবে ফ্রেন্ডলি করে রাখেন সেক্ষেত্রে হয় না। ঠিক আছে, কত দাম আছে এগুলো? নরমালি আপনার রটওয়াইলার কিরকম কি প্রাইস যাচ্ছে? নরমালি দেখুন মোটামুটি 30-32 আমি যত দেখেছি। এই বাচ্চাটা হচ্ছে 20,500। 20,500 টাকা। ওকে। আর ফিমেল হলে? ফিমেল হলে সেম দাম, মেল ফিমেল সেমই দাম। এখন রটওয়াইলার এখন মার্কেটে অনেক বেশি দাম, আর আমরা হ্যাবো কিছু রাখি মানে এই করি না। ঠিক আছে, বাচ্চা একটা ভালো পরিবার পাক, একটা ভালো পরিবারে যাক, সেটাই আমাদের। চলে এসেছে দুখানা জার্মান স্পিচ, আর কোয়ালিটি দেখো সেই লেভেলের কোয়ালিটি আছে দুটোরই। একটা তো মনে হচ্ছে একটু গোল্ডেন ভাব আছে। হ্যাঁ, একটু গোল্ডেন ভাব আছে। ও, গোল্ডেন ভাবটা যেটা ধরে রাখা যাচ্ছে না। কতদিন করে বয়স আছে এগুলো? এইগুলো হচ্ছে আপনার 38 ডেজ। 38 ডেজ। আর যেটা
মানে ফিট হোয়াইট আছে, দুটোরই একই সেম লিটারের আছে। সেম লিটারের আছে। ওকে, মেল আছে না ফিমেল আছে এগুলো? মেল ফিমেল দুটোই আছে। মেল ফিমেল দুটোই আছে। দেখো ধরে রাখতে পারছে না। বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট 1 কিলোর কাছাকাছি। 1 কিলোর কাছাকাছি। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখাই। হ্যাঁ দিচ্ছি। আরে একটু দাঁড়া। দেখো ফার কোয়ালিটি দেখে না, দেখো পরিষ্কার ফার কোয়ালিটি দেখে না। ও আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এখনো 4 টাইমে স্যালাড এদের দাম খাচ্ছে। কি আছে মোটামুটি? এদের দাম হচ্ছে আপনার 6500 স্পিডস। আমার কাছে বাচ্চা স্টার্টিং প্রাইসই হচ্ছে 6500, 4000, 3000, 2000, 5000 এর বাচ্চা আমার কাছে নেই। কেউ ফোন করলে আমি দিতে পারবো না, এক্সট্রিমলি সরি। আমার কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে 6500 স্পিডস। এরপরে যেরকম যা বাচ্চা নেবেন, যেরকম যা ব্রিড নেবেন, সেই হিসেবে দামটা বাড়বে। আচ্ছা, অনেকেই বলছিল দাম খুব বেশি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি বলতে চাইবেন? প্রথম কথা হচ্ছে কোয়ালিটি হিসেবে দামটা বেশি কম হয়, ঠিক আছে? আপনি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম বাচ্চার আপনার দাম হবে। আচ্ছা। আপনি যদি বলেন যে কোয়ালিটি আমার কাছে ম্যাটার করে না, বাচ্চার দামটা কম, তাহলে 2000 কেন, মানে 3000 কেন, 2000ও বাচ্চা পেয়ে যাবেন। এবার যদি বলেন যে একটা বাচ্চা আপনার বাড়িতে যাবে, ফ্যামিলির মতন থাকবে 12 বছর 13 বছর, ঠিক আছে, তো আপনি যদি সুস্থ সবল বাচ্চা চান, ফিট চান, তাহলে আমি বলবো একটু দাম দিয়ে বাচ্চা। চলেছে না ড্যাশ আউন, বহুত দিন পর দেখালাম। কতই নিয়ে যাচ্ছে এগুলো? এটা হচ্ছে 3 মাস। 3 মাস হয়ে যাচ্ছে। দেখো ব্ল্যাক এন্ড ট্যান আছে না? ব্ল্যাক এন্ড ট্যান আছে। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। এই বাচ্চা আমার কাছে একটাই আছে, ফিমেল। আচ্ছা। আর যদি অন্য লিটারও এই বাচ্চা 3 মাসের বাচ্চা আমার কাছে একটাই রয়েছে, ফিমেল। ওকে। আর কেউ যদি অন্য বাচ্চা চায়, ছোট বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে ড্যাশন্ডে। ঠিক আছে। এর কি ভ্যাকসিন হয়েছে নাকি? হ্যাঁ, এর একটা ভ্যাকসিন ডান আছে। ওকে, ঠিক আছে। দেখো অ্যাক্টিভনেস দেখো পুরো। আচ্ছা, এদের মানে মেইনটেইন করার জন্য সেরকম কিছু? না, মেইনটেইন করার জন্য বাকি যেরকম মানে ব্রিডদের মেইনটেনেন্সের খরচা সেম। স্মল ব্রিডদের মেইনটেনেন্সের যেরকম নরমালি খরচা হয়, এরও ঠিক সেম খরচা, আলাদা করে কিছু না, হ্যাবক কিছু। আচ্ছা, এর যা বাড়ার বেড়ে গেছে না আরো বাড়বে? না, সাইজ আর একটু বাড়বে। তার মানে ফ্ল্যাটে যারা থাকে তাদের জন্য আরামসে নিতে পারবে, চোখ বন্ধ করে নিতে পারবে, কোনো নেই। বড় হলে এরা আরো শান্ত হয়ে যায়। হ্যাঁ। এখন একটু দুষ্টু থাকে, হ্যাঁ। মানে 8-9 মাস হয়ে গেলে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। ঠিক আছে। কত দাম রেখেছেন এটা? এইটা হচ্ছে 12000। 12000। একটু সামনের দিকে ঘোরাতে বলবো, কারণ এর ফেসটা ভালো করে দেখা না। এই দেখো ফেসটা দেখো, একদম দুর্দান্ত ফেস আছে, কান রীতিমতো ঝুলছে। ওকে, ফিমেল বললেন না? ফিমেল। আর পাপ্পি যদি মেল চাই, কেউ মেল পাওয়া যাবে? মেল পেয়ে যাবেন। এর থেকে ছোট পাপ্পি যদি চায়, 40 দিনের বাচ্চা রয়েছে, মেল রয়েছে, ফিমেল রয়েছে, ওইগুলোর ক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে। আচ্ছা। ওইগুলো আপনার 17-18 দেখো চলে এসেছে হাইপার অ্যাক্টিভ ব্রিড বিগেল। ও ধরে রাখতে পারছে না প্রথমেই। ওকে, একটু মুখটা দেখাতে বলবো, কারণ এদের ব্রিগেলের মেন হচ্ছে মার্কিং। দেখো মার্কিং রয়েছে, দুটোরই। যারা চওড়া ভালোবাসে চওড়া মার্কিং রয়েছে, যারা সিঙ্গেল মার্কিং মানে সরু মার্কিং পছন্দ করে, সরু মার্কিং। সরু মার্কিং আছে। দেখো তিলক আছে, পায়ে সক্স আছে, একদম ব্যাকে মাফলার আছে, টেলেও মার্কিংটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, মেল না ফিমেল এই দুটো? এই দুটোই আমার কাছে মেল রয়েছে। দুটোই মেল আছে? হ্যাঁ, দুটোরই 55 দিন বয়স। আচ্ছা। একটা ভ্যাকসিন ডান রয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো। ওকে। কি ভ্যাকসিন হয়েছে? ডিএইচপিএল হয়েছে। ডিএইচপিএল হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ও ধরে রাখতে পারছে না। আচ্ছা, এদের যে হাইপার অ্যাক্টিভ ব্যাপারটা, এটার জন্য কি মানে যারা মোটামুটি ফ্ল্যাটে থাকে বা ফার্স্ট টাইম নিচ্ছে, তারা কি নিতে পারে? আরামসে নিতে পারে। হাইপার অ্যাক্টিভ না, ওর একটুখানি চঞ্চল হয়, চঞ্চল ভাবটা বেশি। যেরকম হাস্কি চঞ্চল হয়, এরাও চঞ্চল হয়। বয়স বাড়ার সাথে সাথে চঞ্চল ভাবটা কিছুটা কমে যায়, অনেকটা কমে যায়। হাস্কির যেরকম কমে না, যেরকম সেরকমই এদের কমে যায়, অনেকটাই কমে যায়। আচ্ছা, মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া উচিত? মেল ফিমেল যে কোনো কিছু আপনি নিতে পারেন, কোনো ব্যাপার না। মানে মেনটেন কিভাবে করতে হবে আমরা বলে দেবো, আর কিছু না। ওকে, ঠিক। কত দাম আছে? এইটা হচ্ছে 16500। 16500 মেলের দাম বলে? মেলের দাম। আর ফিমেল যদি হয়? এই লিটারটার কথা বলছি স্পেসিফিক, আমি বারবার করে বলেছি স্পেসিফিক। এই দুটো বাচ্চা মেল আছে, এই দুটো হচ্ছে 16500। এবার যদি আপনি অন্য লিটার নিতে চান, মেল বা ছোট বাচ্চা নিতে চান, সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়ে যাবে। সেটা আমাকে যখন কেউ নেবেন কল করবেন, আমি বলে দেব। এটা ল্যাব কতই নিয়ে যাচ্ছে এটা? এটা 3 মান্থ। 3 মাস বয়স আছে। ভ্যাকসিন হয়েছে নাকি? হ্যাঁ, ভ্যাকসিন হয়ে গেছে, ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো। একটা ভ্যাকসিন হয়েছে, ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো। আচ্ছা, বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট 2.5 কিলোর উপরে আছে। ও, অ্যাক্টিভনেস দেখো, 3-3.5 কিলো হয়ে গেছে। 3-3.5 কিলো হয়ে যাবে। আচ্ছা, ডিএইচপিএল হয়েছে নাকি? হ্যাঁ, ডিএইচপিএল হয়েছে। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ফিমেল আছে, খালি দেখো আদর খাবে, খালি শুয়ে পড়েছে রীতিমতো। দেখো দেখো পুরো শুয়ে পড়েছে। এর ফুড হ্যাবিট কি আছে? এর ফুড হ্যাবিট হচ্ছে, এ মানে যেখানে আছে মানে ছিল, ও 2 টাইম ও চিকেন স্টু খায়, আর 2 টাইম ও স্মার্ট হার্ট খায়। স্মার্ট হার্ট খায়। আচ্ছা, ঠিক আছে। কত দাম রেখেছেন?
এই বাচ্চাটা হচ্ছে আপনার 12,000। 12,000। হুম। আচ্ছা ডিওয়ার্মিং কমপ্লিট আছে তো নাকি? ডিওয়ার্মিং ডান রয়েছে। আচ্ছা আজকে নিজে হাতে একবার ডিওয়ার্মিং করেছি আমি। আচ্ছা ঠিক আছে, দেখো পুরো পরিষ্কার ফন কালারের উপর আছে। হুম। বাচ্চা খুব অ্যাক্টিভ। হ্যাঁ ধরে আর রাখা। এর থেকেও যদি ছোট কেউ 40 দিনের বাচ্চা চান সেই বাচ্চাও রয়েছে। এই সময় মানে এই যে গরমের সময়, এই সময় বাচ্চাদের রাখার জন্য মোটামুটি কি করতে হয় সেটা যদি একটু এই বলেন। সময় একটু আমি করে নিয়ে নিচ্ছি না, হ্যাঁ। দুষ্টুমি করছে। এই সময় নর্মালি বাচ্চাদের রাখার জন্য দেখুন, বাচ্চারা এই টাইমে মানে কথায় মানে আমরা বলি যে স্মল ব্রিডরা জল খায় না, কিন্তু এই সময় স্মল ব্রিডরাও জল খায়, ঠিক আছে? হ্যাঁ। অলওয়েজ বাটির মধ্যে একটু জল দিয়ে রাখবেন, পারলে হ্যাঁ। জলের মধ্যে পেট ওয়ারেস আছে, হ্যাঁ পেট ওয়ারেস একটু দিয়ে রাখবেন, ঠিক আছে? দুপুরবেলা করে একটুখানি জলের মধ্যে একটু দই দিয়ে দিতে পারেন, আচ্ছা। বা দুপুর টাইমটায় দইটা ফাটিয়ে মানে 50 গ্রাম মতন একটু দই দিতে পারেন দুপুর বেলাটায়, হ্যাঁ। বিকালবেলা রাত্রিবেলা দেবেন না, হ্যাঁ। ঠিক আছে? এক গেল। তারপরে একটুখানি ফ্যানের তলায় রাখবেন এভরিডে, যতদিন না 3টে ভ্যাকসিন ছোট বাচ্চাদের কমপ্লিট হয়। হ্যাঁ। এভরিডে একটু ড্রাই বাথ করবেন, ড্রাই আচ্ছা। বাথটা ম্যান্ডেটরি, ড্রাই বাথ করবেন। এখন কুকুরদের দেখবেন ওই যেরকম বাথটাব হয় না, ওরকম হ্যাঁ। আইস বাথটাব, মানে জলের যে বাথটাব গুলো হয়, হ্যাঁ। ভেতরে জল থাকবে, ওপর দিয়ে পুরো ঘেরা থাকে, হ্যাঁ। ওই একটা কিনে নিতে পারেন। ওর মধ্যে বাচ্চারা একটুখানি থাকলে, শুলে একটু লাফালাফি করলে হ্যাঁ। ওইটা ওদের পক্ষে খুব কমফোর্ট, ঠিক হ্যাঁ। আছে? এই টাইমটায় অনেকে কি করে 2 টাইম করে বাচ্চা হাঁটাতে নিয়ে বেরোয়। হ্যাঁ ভুল করেও এই টাইমটা হাঁটাবেন না, দরকার পড়লে ঘরে একটু খেলিয়ে নেবেন বল দিয়ে, সেটা ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক। হ্যাঁ অনেকে বলে রোদ পড়ে গেলে হাঁটাতে গরমের সময়, আমি বলবো ভুল করেও হাঁটাবেন না। আমার নিজের চোখের সামনে 2 দিন আগে দেখা, বাচ্চাটা পুরো সুস্থ ছিল, হ্যাঁ ঠিক আছে? বাইরের থেকে সন্ধ্যাবেলা হাঁটিয়ে নিয়ে আসার পরে বাচ্চাটা কোলাপস করে স্ট্রোক হয়ে মারা গেছে। আচ্ছা তো ভুল করো গরমের সময় বাইরে সকাল বলুন, রাত্রিবেলা বলুন, দুপুরবেলা বলুন, হাঁটতে নিয়ে যাওয়ার দরকার নেই। বাড়িতে একটু এক্সারসাইজ করিয়ে নেবেন, তাতেই এনাফ। ঠিক আছে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এবার আরেকটা জিনিস আমি বলার আছে, হ্যাঁ। মানে আজকের ডেটে এমন হয়ে গেছে একটুখানি মানে স্ট্রেট কাট সত্যি কথা বললেই হয় না, সত্যি বাস্তবটা বা সত্যি কথা বড়ই তেতো। হ্যাঁ। কিন্তু একটু তেতো বললে যদি একটা বাচ্চার যদি জীবন বাঁচে, একটা বাচ্চা যদি ভালো ফ্যামিলি পায়, তো তেতোটা আবার লোকের 4-5টা সো কল্ড পেট, মানে যারা পেট লাভার হয় ওদের হ্যাঁ। কথা শুনতে আমি রাজি আছি। হ্যাঁ একটা বাচ্চা নিচ্ছেন, ভালো করে মাইন্ড সেট আপ করে আসবেন যে একটা বাচ্চা নিচ্ছেন মানুষের বাচ্চার মতন। এরাও কিন্তু টয়লেট করে, পটি করে, ঠিক আছে? রাত্রিবেলায় আপনাকে পাশে চায়, যেরকম আমরাও যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমরা বাড়ির লোককে পাশে না পেলে কাঁদতাম মাঝরাতে উঠে, এরাও কিন্তু সেরকমই করে। ওকেও যদি আপনার নিজের বাচ্চা হলেও যেরকম ওইগুলো আপনি সহ্য করতেন, ছেড়ে দিতেন না, এরাও কিন্তু সেম করবে। এগুলোকে আপনার সহ্য করতে হবে, এগুলো কিন্তু পার্মানেন্ট নয়। মিনিমাম 4 মাস 5 মাস অব্দি সহ্য মানে একটুখানি হবে, তারপরে আবার এটা অভ্যস্ত হয়ে যাবে, বা ওরা যখন আপনার সাথে যখন মিলেমিশে যাবে ওই জিনিসটা বন্ধ হয়ে যাবে যখন বড় হবে। হ্যাঁ। এগুলো আপনাকে করতে হবে। এমন না যে বাইরের রাগ বা ফার্স্ট্রেশনটা এদের ওপর বার করবেন, এর ফার্স্ট্রেশন বার করার জিনিস নয়। একে নিয়ে যাচ্ছেন মানে একটা দায়িত্ব। মানে অনেকে হয় না যে কথায় আছে যে টাকা থাকলেই কিন্তু একটা পেট প্যারেন্ট হওয়া যায় না। পেট প্যারেন্ট হতে গেলে কিন্তু ভালোবাসা, একটা ত্যাগের ব্যাপার থাকে, ঠিক আছে? টাকা মানে ইচ্ছা হলো নিয়ে গেলাম, তারপর ইচ্ছা হলে ছেড়ে দিলাম রাস্তায়, অ্যাবান্ডন করে দিলাম, এরকম হাজার একটা এখন কেস আসছে। এই জিনিসগুলো কিন্তু করবেন না, ঠিক আছে? এইগুলো যদি করেন বা এইগুলোর জন্য যদি আমাকে ফোন করেন, আমি কিন্তু তখন কিন্তু স্টেপ নিতে বাধ্য হবো, কিন্তু কড়াকড়ি বলছি। একটা বাচ্চা নেবেন, ভালোবেসে নেবেন, ঠিক আছে? আমিও চাই একটা বাচ্চা একটা ভালো বাড়ি পাক। কালকেই আমাকে একজন ফোন করেছেন, ফোন করে বলছেন যে ম্যাডাম আমার না পাকটা আপনি আমাকে দিয়েছেন, পাকটা প্রচন্ড অ্যাক্টিভ, আমি কালকে প্রচন্ড মাথা গরম ছিল, বাচ্চাটাকে মেরেছি, মেরে আমি কোমরটা ভেঙে গেছে, এখন কি মেডিসিন দেবো? ও কিন্তু অ্যাগ্রেশন বার করার জিনিস নয়, এই জিনিসগুলো কিন্তু ভুল করেও করবেন না। আমি এগুলো কিন্তু বরদাস্ত করি না। আমি কিন্তু বারবার করে বলছি, একটা বাচ্চা নিয়ে যাচ্ছেন দায়িত্ব সহকারে, সব 1 নাম্বার। 2 নাম্বার, অনেকে ফোন করে বলে যে আমার কুকুর লাগবে। একটা কুকুর লাগবে বললে কিন্তু হয় না, সব কুকুরই খেলে, সব কুকুরই প্লেফুল হয়। আজকে একটা বাচ্চা নেওয়ার আগে বেসিক কিছু জিনিস আছে, যেরকম একটা বাচ্চা ভ্যাকসিন করতে হয় বছরে, ডিওয়ার্মিং করতে হয়, বাচ্চাকে 3 টাইম 4 টাইম খেতে দিতে হয়, ওদেরকেও মানুষদের বাচ্চার মতন লিভারের মেডিসিন দিতে হয়, হজমের দিতে হয়, মাল্টিভিটামিন দিতে হয়। এগুলো একটু কাইন্ডলি একটু আপনি গুগল বা ইউটিউব চেক করলে আপনি জানতে পারবেন। বেসিক কিছু জিনিস একটু দেখে আসবেন, তাহলে আপনার একটা বাচ্চা রাখতে সুবিধা হবে। বাকি তো আমি লাইফ টাইম যতদিন বাচ্চা আপনি নেবেন ততদিনের জন্য আমি রয়েছি। ডোবারম্যান মা সমেত বাচ্চাগুলো চলে এসেছে একদম। আচ্ছা মায়ের বয়স কতদিন? মায়ের বয়স হচ্ছে 4 বছর। ফার্স্ট টাইম? না এটা নিয়ে সেকেন্ড টাইম মিটিং হচ্ছে। সেকেন্ড টাইম। আচ্ছা কতগুলো বাচ্চা হয়েছে এবারে? বাচ্চা 4টে হয়েছিল, আচ্ছা একটা মেল 3টা ফিমেল। হ্যাঁ মেলটা ডগনার নিয়ে নিয়েছে, আচ্ছা। 3টেই ফিমেল আছে। 3টেই এটা ফিমেল আমার আছে, কিছু করার নেই। দেখো পরিষ্কার। 3টে কি লিভার টান আছে নাকি? 3টেই লিভার টান। টেল ডকিং করানো আছে? হ্যাঁ টেল ক্রপিং করানো আছে। টেল ডকিং করানো আছে। ওকে দেখে নাও, মাকে তো দেখিয়ে দিচ্ছে, বাচ্চাগুলোকে আমি আলাদা করে দেখাবো। আচ্ছা মায়ের ভ্যাকসিন সবই তো কমপ্লিট নিচ্ছে? মায়ের মানে ফুল ভ্যাকসিন কমপ্লিট, এই বছরেরও কমপ্লিট হয়ে গেছে। ওকে ঠিক আছে।
আচ্ছা বাবাকে কি দেখতে পাওয়া যায়? বাবার ভিডিও আমি দেখি তো, বাবা তো এখানকার না, বাবা অন্য জায়গায়, আচ্ছা। মাটা আমার নিজের মানে বাড়ি। লোকাল তো? লোকাল। বাচ্চাগুলো চলে এসেছে একসাথে, তিনখানাই লিভার টান কালার, ফিমেল নাকি? হ্যাঁ, তিনটেই ফিমেল। তিনটেই ফিমেল। এখন খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? এখন ফুড হ্যাবিট হচ্ছে স্মার্ট হার্ট খাচ্ছে। আচ্ছা। স্মার্ট হার্টের স্টার্টারটা খাচ্ছে 3 টাইম, আর 1 টাইম সেরেলাক খাচ্ছে। কতদিন বয়স বললেন? বাচ্চাগুলোর হচ্ছে আজকের ডেটে আপনার 35 ডেজ। মায়ের দুধ খাচ্ছে না নাকি? মায়ের দুধ খাচ্ছে না, মায়ের তো সেরকম ভাবে সাফিসিয়েন্ট দুধ হয় না, আচ্ছা। একসাথে 4খানা 5খানা বাচ্চা হয়, হ্যাঁ। তো ওরা মিনিমাম 15-20 দিনের পর থেকে দুধটা আস্তে আস্তে ছেড়ে যায়, কারণ আচ্ছা। অতটা দুধ হয় না, তারপরেই আমরা তোলা খাওয়ানো স্টার্ট করি। ওকে। আর এমনি মায়ের সঙ্গে থাকে, ওরা মায়ের সঙ্গে ঘুরে ফেরে, ওই মা সামনে থাকলে তখন একটু খাওয়ার চেষ্টা করে, বাট ওরকম সাফিসিয়েন্ট দুধ হয় না, মানে নেই, থাকে না, জাস্ট এমনি ওই করে। আচ্ছা ঠিক আছে। আর এদের ডিওয়ার্মিং তো কমপ্লিট আছে নাকি? হ্যাঁ, ডিওয়ার্মিং আপ টু কটা ডিওয়ার্মিং হয়েছে? বাচ্চার এখনো পর্যন্ত 2টো ডিওয়ার্মিং হয়েছে। 2টো ডিওয়ার্মিং। এই রিসেন্ট আমি আরেকটা ডিওয়ার্মিং করেছি। ও আচ্ছা ঠিক আছে। টেল দেখে নাও, টেল ডকিং করানো আছে পরিষ্কার। করানো আছে। ঠিক আছে, একদম চকচক করছে কালার। ঠিক আছে, কত দাম রেখেছেন এগুলো? এইটার ফিমেল গুলো হচ্ছে আপনার 16,500। 16,500 টাকা। ঠিক আছে। আর কেউ যদি মেল চায়, মেল পেয়ে যাবেন, কিন্তু আমার লিটারের পাবেন না, ঠিক আছে, অন্য লিটারের পাবেন। সেক্ষেত্রে মেল গুলো আপনার 18,000 করে দাম। ব্ল্যাক টানও তো নিশ্চয়ই পাওয়া যাবে? ব্ল্যাক টানও আছে। ওকে ঠিক আছে, দেখে নাও। আচ্ছা একটা জিনিস বলুন, একে খুব অ্যাগ্রেসিভ বলা হয়, সেই ক্ষেত্রে কি বলতে চাইবেন? ভুল কথা, অ্যাগ্রেসিভ নয়, মানে লোকে বলে অ্যাগ্রেসিভ বা ওয়ান মাস্টার ডগ বলা কেউ না। অনেকে আগেরকার দিনে পুলিশ ডগ এদেরকে বলা হতো, গার্ড ডগ বলা হতো, কারণ আগেরকার দিনে মানে পুলিশের কাছে বেশিরভাগ এই ডগটা দেখা যেত, কেউ মানে ঘরে রাখতে চাইতো না। বাট এখন পুলিশদের কাছে আপনার গোল্ডেন রিট্রিভারও আছে, ল্যাব্রাডরও আছে, এখন ইন্ডিও মানে পুলিশ গার্ড ডগ হিসেবে করে। তা বলে কি তারা কি অ্যাগ্রেসিভ? মোটেও না। আপনি যেইভাবে ওদেরকে ট্রেন করবেন সেভাবে। পুলিশদের কাছে ডগকে যেভাবে ট্রেন করা হয় সেভাবে যদি এদেরকেও ট্রেন করেন, এরাও ওয়ান মাস্টার ডগ হয়ে যাবে। আদারওয়াইজ এর মাটা পুরোটাই ফ্রেন্ডলি, বাইরে থেকে লোক এলে বরঞ্চ ও পুরো গোল্ডেনের মতন ওদের সঙ্গে বিহেভিয়ার। তো সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলোর সেম বিহেভিয়ার। অনেকেই চায় যে বাচ্চা মানে হেলথ চেক আপ করিয়ে নেওয়ার জন্য, আমাদের এখানে ডক্টর আছেন, যদি হেলথ চেক আপ করিয়ে নেন বাচ্চা, আমাকে আগে থাকতে কল করে দেবেন, আমি ডক্টরকে বলে দেবো আপনি ফুল হেলথ চেক আপ করিয়ে বাচ্চার একটা প্রেসক্রিপশন বানিয়েও নিতে পারেন। আর যদি কেউ চান যে পার্ভো টেস্ট বা করোনা টেস্ট করিয়ে নিতে, সেটাও অ্যাভেলেবেল রয়েছে, আমাকে আগে থাকতে বলে দেবেন। আর কেউ যদি চান আপনি নিজের ডাক্তার নিয়ে এসে চেক আপ করিয়ে বাচ্চা নিতে, সেই ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে। চলে এসেছে দুখানা চাউ চাউ। আচ্ছা এই লিটারে কতগুলো বাচ্চা আছে প্রথমে? এই লিটারের 6খানা বাচ্চা হয়েছিল, ঠিক আছে, একটা মেল হয়েছিল, বাকি 4টে মানে 5টাই ফিমেল হয়েছিল। মেলটা ডগ ওনার নিয়েছে, বাকি আমার কাছে ফিমেল 5টাই আছে। 5টা আছে না, 5টার মধ্যে থেকে আমার 2টো মানে সেল হয়েছে, আর বাকি 3টে আছে। বয়স কত দিন এগুলো? বয়স এটা 25 দিন। 25 দিন অলরেডি এখনই সেল হয়ে গেছে? হ্যাঁ, কালকে একজন নিয়েছে, 2টো বাচ্চাই উনি নিয়েছেন, জোড়া নিয়েছেন। এবার সে দেবো না, নাছর বান্দা, উনি মানে এই করে নেবে, রেখে নেবে, এই নেবে, পাশাপাশি হ্যান্ড ফিডিং করছে বাচ্চা, হ্যান্ড ফিডিং করে নেবে, আমার পাশেই থাকে। আমি বলেছি মাঝে মাঝে নিয়ে আসতে মায়ের কাছে। ঠিক আছে, একদম দেখো ফেস দেখো, পুরো ভাল্লুক বাচ্চার মতো হয়ে আছে। আচ্ছা এর কি ব্লাড লাইন সম্পর্কে যদি একটুখানি যদি বলেন? দাদা ব্লাড লাইন আজকালকার ডেটে সবাই কম বেশি একটু কুকুরের ব্যাপারে জানে, ঠিক আছে, সবাই অল্প হলেও কুকুরের সম্বন্ধে একটু হলেও পড়াশোনা করে। তো মুখটাই দেখুন না, মুখে মানে কথা বলছে, আলাদা করে কিছু আমাদেরকে আর নতুন করে কিছু বলা হয় মানে বলতে লাগবে না যে এখান থেকে বাচ্চা নেছি, ওখান থেকে বাচ্চা নেছি, এই বাচ্চা ওই বাচ্চা, পাঞ্জাবের বাচ্চা, মানে আমার থেকে বেশি কেউ চাউ চাউ বিক্রি করেনি, আমি সর্বসেরা। আমাদের এই শত কিছু বলতে লাগে না, আমরা ভাই ছোট মানুষ, যা দেবো পারফেক্ট দেবো, আর অত কিছু লাগে না। পেপার আমার কাছে রয়েছে, কিন্তু যারা বাচ্চা বোঝে মুখ দেখলেই বুঝতে পারবে। ব্লাড লাইন কথা বলে, কথাই আছে না, একদম আমাদের অত মানে ভাওতা বকতে আমাদের লাগে না। আচ্ছা একটু কালারটা সম্পর্কে একটু জেনে নেবো। যে দেখুন এইটা হচ্ছে আপনার, দেখুন পিঠের কালারটা মানে রেডিশের মধ্যে আছে, ঠিক আছে। এইটা যখন মোল্টিং হয়, নতুন লোম আসবে, এটা রেডিশ আসবে, হোয়াইট কালারটা হালকা হবে। আর এইটা দেখুন একটু ক্রিম কালারের মধ্যে আসবে। এটা যখন মোল্টিং হবে, যে জায়গাগুলোতে আপনার রেডিশ আছে ওইখানে একটু ডার্ক হবে, আর যে জায়গাগুলোতে হালকা মোল্টিং হয় একটু ডার্ক হবে, পুরোপুরি হবে না। মিথ্যা কথা বলে লাইট শেডের উপর থাকবে এটা, আর এটা একটু ডার্ক শেডের উপর। দুটোই দু রকম কালার। খাচ্ছে কি এরা এখন সায়ালাক হুইট খাচ্ছে, হ্যান্ড ফিডিং করা হচ্ছে, আর তার সাথে স্মার্ট হার্ট খাচ্ছে 1 টাইম করে। ওকে ঠিক আছে। বডি ওয়েট কি মনে হচ্ছে এদের? বডি ওয়েট এটা 2 কিলো আপ আছে। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং এইটার একটা ডান আছে, আর একটা সময় হয়ে এসছে করব। ওকে ঠিক আছে। দাম? এটার দাম কত হতে পারে? দেখুন কলকাতা ব্রিড বাচ্চা আমি দেখাইনি প্রায়, বলতে গেলে যা দেখিয়েছি সব বাইরেকার বাচ্চা, সবাই বাইরেকার বাচ্চা। আমি বলতে পারবো না অনেকে মানে মানে কোথাকার বাচ্চা না বাচ্চা পেপারস আছে কিনা, আমি কিছু বলতে অত কিছুতে বলতে চাই না, অত কন্ট্রোভার্সিতে যেতে চাই না, ঠিক আছে। আমার এই বাচ্চা কলকাতার বাচ্চা, কলকাতার হোম ব্রিড,
ঠিক আছে, তাও আবার মা বাবা বোথ সাইড ইম্পোর্ট রয়েছে। আচ্ছা। ঠিক আছে, এই বাচ্চা আমি 32,000 দাম রেখেছি, 32,000। 32,000 টাকা। হুম। আর দেখো একদম, আর এটা কিন্তু চাইনিজ চাউ চাউ না, আচ্ছা এটা কিন্তু রাশিয়ান চাউ চাউ। রাশিয়ান চাউচো। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস একটুখানি দেখিয়ে দেবো ডাইরেক্ট যে- রাশিয়া থেকে ইম্পোর্ট। আচ্ছা, যে জিভটা দেখিয়ে দেবো, একদম পুরো পার্পেল কালারে আছে, একদম। দেখো একদম পরিষ্কার, দেখো এই যে। পরিষ্কার পুরো পার্পেল জিভ আছে। ঠিক আছে, আচ্ছা আর আপনার ভিডিওটা আপলোড হতে হতে বাচ্চা 35 ডেজ অলরেডি হয়ে যাবে, একদম। তারপর লোকে যারা যারা নেবেন আরামসে কিন্তু নিতে পারবেন, ওয়ারেন্টি অসুবিধা নেই। দিচ্ছে, বাচ্চার সাথে গ্যারেন্টি দিচ্ছে, কেউ 6 মাস, কেউ আবার 1 বছর। মানে লাইভ স্টকের যে গ্যারেন্টি হয় সেটা আমি জানতামই না এই মানে এই ভিডিওগুলো না দেখলে বেসিক্যালি। কিছুদিন আগে শুনেছিলেন এখানটায় মানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্লেন ক্র্যাশ হয়েছিল, হ্যাঁ যারা মারা গেছে তারা মানে ঘরে থেকে বলে বেরিয়েছিল যে আজকে আমি ঘরে ফিরবো বা আমার লাইফের ওয়ারেন্টি আছে। আপনি আজকে এসছেন ভিডিও করতে, আপনি যে সুস্থভাবে ফিরবেন বা আমি যে আছি, আমি যে সুস্থভাবে বাড়ি ফিরবো, তার কোনো গ্যারেন্টি আছে? একদমই না, আমি তো তাহলে বলতে পারবো একটা না। একটা লাইফ স্টকের ওয়ারেন্টি গ্যারেন্টি 6 মাস 1 বছর কি করে হবে? আজকে যদি বাচ্চাটা যিনি নিয়ে যাচ্ছেন তার মানে বাচ্চার ওইখানে গিয়ে যদি 1-2 মাস থাকার পর যদি শরীর খারাপ হয়, বাচ্চাটার প্রচন্ড পরিমাণে জ্বর হলো, উনি যদি ঠিক মতো ট্রিটমেন্ট করতে না পারেন, বাচ্চাটা যদি মারা যায়, তখন ওয়ারেন্টি গ্যারেন্টি কোথা থেকে আসবে? এটা তো টিভি, ফ্রিজ বা এসি নিচ্ছেন না যে খারাপ হলো ইলেকট্রনিক্স পার্টটাকে বার করলাম, নতুন একটা পার্ট লাগিয়ে দিলাম, হ্যাঁ। এরকম তো না। এটা একটা লাইফ স্টক, এটা একটা জীবন্ত জিনিস। ঠিক আছে, আজকে যদি আমি মরে যাই, আমার জায়গায় কি অন্য কাউকে কি আপনি বাঁচিয়ে কি আমার সায়ন্তিকা বলে কি আপনি আমার বাড়িতে দিতে পারবেন? একদম। ঠিক এরকমই এদেরও ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, করবে যতদিন আপনার কাছে থাকবে, আমার কাছ থেকে ফুল সাপোর্ট পাবেন। যখন ফোন করবেন তখন যেখানে আটকাবেন সেখানে, বাচ্চার যদি শরীর খারাপ হয় আমি যতটা পারবো আপনাকে গাইড করে দেবো। তারপর আমার ডক্টরের নাম্বার আছে, আমি ডক্টরের নাম্বার প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আর যতদিন সার্ভাইভ করবে বাচ্চা, যে ব্রিড বা ব্রিডের গ্যারেন্টি সম্পূর্ণ আমার। ঠিক আছে, বাচ্চা মা বাবা যাকে আমি দেখিয়ে দেবো, ওরকম বাচ্চা যদি তৈরি হতে না পারে তখন আপনি যা বলবেন আমি মেনে নেবো, দরকার পড়লে আমি কুকুরের লাইনটাই ছেড়ে দেবো। ডেলিভারি আর এই অ্যাড্রেস এটাগুলো একটু ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420203477। লোকেশনটা হচ্ছে আপনার কলকাতা তারাতলা। ঠিক আছে, আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে।